বন্ধুরা আমি কাঁচা আম পাড়তে এসেছি। আম পেড়ে নিয়ে তোমাদেরকে আমসত্ত্ব দেখাবো। কাঁচা আমের আমসত্ত্ব এবছরে বেশি আম হয়নি, তার কারণ ঝড়ে প্রচুর মুকুল নষ্ট হয়ে গেছে। তারই মধ্যে আমি হাতের কাছে যেগুলো পাচ্ছি তার মধ্যে তুলে নিয়ে তোমাদেরকে আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেখাবো। আমি আমগুলো পেড়ে নিয়ে যাচ্ছি বাড়িতে, চলো। বন্ধুরা আমি আমগুলো পেড়ে নিয়ে এসেছি, এরপরে আমি চলো কেটে নিয়ে তোমাদের কাছে আসছি। বন্ধুরা আমি আমগুলো কেটে নিয়েছি, আঁটি হয়ে গেছিলো বলে আঁটিটা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। তোমাদের যদি আমের আঁটি না হয় তাহলে পুরো আমটাই দেবে, কেটে খোসা ছাড়িয়ে কেটে দেবে। আমি আঁটি হয়ে গেছিলো বলে আঁটিগুলো বাদ দিয়ে আমটা কেটে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়েছি বন্ধুরা, আমি এইতে আমগুলো সেদ্ধ করতে দেবো। এতে কোনো নুন টুন কিছু দিইনি, প্লেন জলে আমগুলো দিচ্ছি। সব আমগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যায়, একটু ঢাকা দিয়ে রাখবো। আমগুলো ভালো করে ফুটে আছে, আরো মিনিট 5 অপেক্ষা করবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমি আমগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি একটা জালিওয়ালা থালাতে, তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে চালিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটা মিক্সিতে চালিয়ে নেব। আমি মিক্সিতে চালিয়ে নিয়েছি, এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একবারেই। ভালো করে এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে বন্ধুরা, যাতে না কোনো ছিবড়ে কিছু থেকে যায় সেই জন্য এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি ছাঁকছিলাম বলে আস্তে আস্তে কথা বলছিলাম, আমি পুরোটা ছেঁকে নিয়ে আসছি। আমটা এবারে কড়াইয়ে বসিয়ে দিলাম, খুব স্মুথ হয়েছে ছেঁকে নেওয়ার জন্য। বন্ধুরা আমি এখানে এমনি নুন নিয়েছি, বিট নুন নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি, এটাতে আমি দিয়ে দিচ্ছি। বিট নুনটা দিচ্ছি, নুন দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দোকানে যে আমসত্ত্ব খেয়েছেন সেই আমসত্ত্ব একরকম টেস্ট, আর এই আমসত্ত্বের আরেক রকম টেস্ট আছে। আমি এবারে চিনিটা দেবো। আমার আমটা কিন্তু একটু টক, যার জন্য আমাকে চিনিটা একটু বেশি করে দিতে হবে। আপনারা আপনাদের আমের স্বাদ মতন দেখে নেবেন, সেই মতন চিনি দেবেন। গ্রিন ফুড কালার দিচ্ছি, অল্প দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু কাঁচা আমের সেই জন্য দিলাম, দেখতে ভালো লাগার জন্য। এটা শুধু ভালো লাগার, দেখতে ভালো লাগার জন্য দেয়া, এটা আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন। এটা আমি জ্যাম জেলি করি। বন্ধুরা আমি নুন মিষ্টিটা দেখার জন্য টেস্ট করে দেখলাম, দারুণ খেতে হয়েছে, টক ঝাল মিষ্টি। এটা কেনা আমসত্ত্বর থেকে কিন্তু অনেক গুণে খেতে সুন্দর। একবার এরকমভাবে বানাবেন। প্রায় হয়ে এসছে বন্ধুরা, এইভাবে বানাবেন। দেখেই বুঝতে পারা যাচ্ছে বন্ধুরা, একটা গদগদে ভাব চলে এসছে, আর ফোটাটা অন্যরকম ভাবে ফুটছে। দেখুন মাঝখান থেকে ফুটছে, জলীয় ভাবটা আর নেই।
তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে থালাতে দিয়ে শুকাতে দেবো। পরের স্টেপগুলো চলুন দেখাই। এটা আমি গ্যাসটা অফ করে দিই। থালাতে একটু বাটার লাগিয়ে নিলাম। বাটার কিংবা সাদা তেল বা ঘি লাগাতে পারেন। সর্ষের তেল দিলে অনেক সময় একটু গন্ধ লাগে, অনেকে সেটা পছন্দ করে না। আমি সেই জন্য বাটার লাগিয়ে নিলাম। থালাতে ঢালছি। দেখতে তো দারুণ হয়েছে ফুড কালার দেওয়ার জন্য। দুদিন এরকম কড়া রোদে দেবো। যদিও এখন ঠিক এই মুহূর্তে অতটা কড়া রোদ নেই, আমাকে একটু খেয়াল রাখতে হবে যাতে ঠিক মতন রোদ পায়। আমার আমসত্ত্ব শুকিয়ে গেছে, আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছি। এরপরে এগুলোকে কেটে নিয়ে সংরক্ষণ করে রাখবো। সংরক্ষণ করে রাখা যাবে না, যদিও সবাই খেয়ে নেবে। এবার এগুলোকে আমি এরকম করে খুব সুন্দর। আমি এক টুকরো খেয়ে দেখলাম, টক মিষ্টি ঝাল খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কেমন হলো, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। নতুন বন্ধুরা আজকে যারা প্রথম আমার চ্যানেলে এলেন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।